বছর ঘুরলেই দামামা বাজবে বিধানসভা ভোটে। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার জয় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবারের সামনে বাংলা রাজ্য দখলের লক্ষ্যে বিজেপিকে সাহায্য করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আরএসএস। সূত্রের খবর, কোন বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে তা নিয়ে আলোচনা করছে আরএসএস এবং বিজেপি। বাংলাদেশে অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার বদল হয়েছে, সেই বিষয়টিও তুলে ধরা হবে। তেমনই মনে করিয়ে দেওয়া হবে সেই বদলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তার সঙ্গে যুক্ত করা হবে অনুপ্রবেশের ফলে কর্মসংস্থান আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যিনি প্রধান তিনি এ রাজ্যে আসছেন। এর আগে আমরা দেখেছি মহারাষ্ট্র হোক, হরিয়ানা বা বিহার, এই সমস্ত জায়গায় জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলুন। যখন মহাত্মা গান্ধীর হত্যার পরে আরএসএস এর লোকরা খুন করেছিল মহাত্মা গান্ধীকে, তার পরবর্তী ক্ষেত্রে তাদের যখন ব্যান করা হয়, আমি আপনাদের স্মরণ করিয়ে দিই, তখন সেই তাদের ওপর যে নিষেধাজ্ঞা তোলার জন্য আরএসএস একটা কনস্টিটিউশন তৈরি করে লেখে, কোনোদিন আমরা রাজনীতিতে অংশগ্রহণ করব না। মোদি জমানা কি তার আগে থেকেই দেখা যায় সেসব কথা ভুলে এই লোকেরা, আরএসএস এর লোকেরা সমাজসেবার বদলে বেশি রাজনীতি করে। আপনি এক্ষুনি যেটা বললেন, ভোটের নিরিখে রাজনীতি করার জন্য আসছেন 100 বার। এরা সব রাজনীতি করে, মানুষের রাজনীতি না, ধর্মের রাজনীতি করে, ধর্মভিত্তিক। আর তারা ধর্মকে ধর্মের জায়গায় রাখে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রাখে। মোহন ভাগবতের মতো লোকেরা এই ভারতের যে ঐতিহ্য, ভারতের যা ক্যারেক্টার, সেটাকে নষ্ট করে দিয়ে ধর্মভিত্তিক একটা সমাজ গড়তে চলছে। সেটা ইনক্লুসিভ সোসাইটি না, সকলকে নিয়ে চলার সোসাইটি না। বাংলা এই রাজনীতি বা এই মতবাদ মানে না। তাই জন্যে মোহন ভগবত এর আগেও এসছে কয়েকশো বার, আরো আসবে, তাতে বাংলার রাজনীতিতে কোনো ফারাক পড়বে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। বছর ঘুরলেই দামামা বাজবে বিধানসভা ভোটের। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার জয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবারের সামনে বাংলা রাজ্য দখলের লক্ষ্যে বিজেপিকে সাহায্য করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আরএসএস। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এর আগে যতগুলো রাজ্য জয় পেয়েছে বিজেপি, মহারাষ্ট্র, হরিয়ানা বা বিহার, এই সমস্ত ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিয়েছিল আরএসএস। আর এবারে যখন বাংলার দোরগোড়ায় নির্বাচন, তখনই আবারও এ রাজ্যে আরএসএস এর প্রধান, সংঘ প্রধান মোহন ভাগবত তিনি আসছেন। কি বলবেন? ঝুলির বেড়ালটা বেরিয়ে পড়লো। আরএসএস নাকি একটা সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন মহারাষ্ট্র, হরিয়ানায়, তাহলে ভোটের ক্ষেত্রে তাদের মূল ভূমিকা হলোই বা কি করে? আর পশ্চিমবাংলাতেও বা সেই মূল ভূমিকায় তারা আসছেন কেন? ফলে কার্যত থলের বেড়ালটা বেরিয়ে পড়লো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু এইভাবে কথাটাকে বলতে চাই যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকবে আর আরএসএস পশ্চিমবাংলায় মদত পাবে না, এটা তো হতে পারে না। আর আরএসএস থাকা মানে বিজেপি এবং তৃণমূল দুইয়ের কম্বিনেশনের ব্যবস্থা করা। পশ্চিমবাংলায় তৃণমূলও চায়, বিজেপিও চায় আরএসএস এর বন্দোবস্তে এই একটা অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে চলতে, যাতে হয় তৃণমূল নয় বিজেপি, এই রকমের রাজত্ব তৈরি করা যায়। কিন্তু বাংলার মানুষ কোনোদিনই আরএসএস এর এই সমস্ত চিন্তাকে গ্রহণ করেনি, সাম্প্রদায়িক বিভাজন তাকে গ্রহণ করেনি, এবং বৌদ্ধবাদকে ধ্বংস করে দিয়ে যেভাবে চলতে চায় বিজেপি অথবা তৃণমূল, তাকে কখনো মানেনি। ধন্যবাদ আপনাকে। বাংলা রাজ্য দখলের লক্ষ্যে বিজেপিকে সাহায্য করতে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে আরএসএস। সূত্রের খবর, কোন বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে তা নিয়ে ইতিমধ্যে আলোচনা করছে আরএসএস এবং বিজেপি। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, মহারাষ্ট্র, হরিয়ানা বা বিহার, এই তিনটে জায়গায় দেখেছিলাম বিজেপি যখন জয় পাচ্ছে তখন গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নিচ্ছিল আরএসএস। আর এবারের সামনে রয়েছে বাংলার নির্বাচন, এবং যেমনটা জানা যাচ্ছে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে আরএসএস, এবং তারই মধ্যে রাজ্যে এবারে সংঘ প্রধান তিনি কি বার্তা দেন সেদিকে তো নজর রাখতেই হবে।
দেখুন, একটা কথা পরিষ্কার বলি, বাংলার মাটি দুর্জয় ঘাটি। এই মাটিতে সাম্প্রদায়িক সাম্প্রদায়িক বীজ পত্তনের যে চেষ্টা স্বাধীনতার আগে থেকে হয়েছে, স্বাধীনতার পরেও হয়েছে, এখনো চলছে। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এ রাজ্যে আরএসএস এর তার প্রভাব বিস্তার করেছিলেন, অনেক বেশি করে ছড়িয়ে পড়েছিলেন। কিন্তু বাংলার মানুষ অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ মানুষ। এই বাংলার মাটিতে আরএসএস যতই লাফিয়ে নিক, এই মাটিতে সেই গাছ, এই সাম্প্রদায়িক গাছ কোনোদিনও তার ফল ফলবে না। স্বাধীনতার পরেও ফলেনি, এখনো ফলবে না। ফলে এই কথা বলে এইসব করে কোনো লাভ হবে না। সাম্প্রদায়িক বিভাজন, ধর্মীয় উন্মাদনা মমতা ব্যানার্জি আর বিজেপি যেগুলো করছে বাংলায়, সেগুলো বাংলার মানুষ ভালোভাবে নেবে না। ধন্যবাদ আপনাকে। আরো একবার জানাবো আপনাদেরকে, আজ সংঘের প্রধান তিনি আসছেন, তিনি বার্তা দেবেন এবং একদিকে বছর ঘুরলেই যখন দামামা বাজবে বিধানসভা ভোটে, ঠিক তখনই তার এই বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এবারের সামনে বাংলা রাজ্য দখলের লক্ষ্যে বিজেপিকে ইতিমধ্যেই সাহায্য করতে কাজ শুরু করে দিয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। সুতরাং সেক্ষেত্রে কোন বিষয়কে সামনে রেখে প্রচার করা হবে তা নিয়ে ইতিমধ্যে আরএসএস এবং বিজেপির মধ্যে সেই আলোচনা চলছে। বাংলাদেশে অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী এলাকায় জনসংখ্যার বদল হয়েছে, এই বিষয়টিও যেমন তুলে ধরা হবে, তেমনি মনে করিয়ে দেওয়া হবে সেই বদলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে।